হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আজকে আমি তোমাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, যেটার নাম হচ্ছে পায়েস। তো তোমরা ভাবে সবাই তো পায়েস করে। হ্যাঁ, পায়েসটা আমি করব, একটু অন্যরকম করে করব। তো চলো কি কি লাগছে পায়েসে আমি দেখিয়ে দিই। প্রথমে এখানে আমি দুধের দুটো প্যাকেট নিয়ে নিয়েছি, রেড কাউ মিল্কের দুটো প্যাকেট নিয়ে নিয়েছি। এখন এটাতে আমি ঢেলে গরম করে নেব। আর কি কি লাগছে, এই যে আমি সব জোগাড় করে নিয়েছি কি কি লাগবে পায়েসে। এখানে গোবিন্দভোগের চাল লাগছে, আমি বেশ কিছুটা এখানে ছোট মানে ইসের মধ্যে বাটির মধ্যে আমি চালটা গোবিন্দভোগের চালটা নিয়ে নিয়েছি। আর লাগছে বেশ কিছুটা কাজু কিশমিশ। তো এখানে কাজু কিশমিশই আমি নিয়েছি, তোমাদের কাছে যদি অন্য ড্রাই ফ্রুটস থাকে তো তোমরা অ্যাড করতে পারো। তো আমার কাছে অটো ড্রাই ফ্রুটস ছিল না, তাই জন্য আমি কাজু কিশমিশটাই নিয়ে নিয়েছি। আর লাগছে পাটালি গুড়, আমি পায়েসটা পাটালি গুড় দিয়েই করব, তোমরা চাইলে চিনি দিয়েও করতে পারো। আর মেন যেটা লাগছে মানে গাজর এখানে আমি বেশ দুটো গ্রেট করে নিয়েছি। এটাই হচ্ছে পায়েসের একটু অন্যরকমভাবে করা। তো এখানে আমি আজকে পায়েসের মধ্যে গাজর গ্রেট করে আমি অ্যাড করব। আর লাগছে দুটো তেজপাতা। আর আমি এলাচটা আমি দিচ্ছি না, যেহেতু আমি পাটালি গুড় দিয়ে করব। তো পাটালি গুড় দিয়ে করলে এলাচ লাগে না, এলাচটা দিলে তোমার পাটালি গুড়ের যে গন্ধটা ওইটা ভালো করে আসবে না, তাই জন্য আমি এলাচটা দেবো না। তো এখানে আমি সব জোগাড় করে নিয়েছি। আর এখন দুধটা আমি এটাতে গরম করব। তো চলো শুরু করি। এই যে দুধটা আমি ঢেলে বসিয়ে দিয়েছি গ্যাসে, এটা যত অবধি এখন ফুটে না যায় অত অবধি আমি গরম করে নেব। তো এখানে দুধটা ফুটে যাক, কড়াইটা গরম করছি। এখন কড়াইটা গরম হওয়ার পর এখানে বেশ কিছুটা আমি ঘি দিয়ে দেবো। এখন আমি এটাতে ঘি দিয়ে দেবো। এই যে এখানে 2 চামচের মতন ঘি দিয়ে দেবো। আমি 2 চামচ দিই নেই, 1.5 চামচের মতনই দিচ্ছি, কেন কি চামচটা বেশ বড়। ঘিটা গরম হয়ে গেছে, এখন আমি তেজপাতাটা দিয়ে দেবো। এখন আমি এই মধ্যে গাজরটা দিয়ে দেবো, গাজরটা একটু ফ্রাই করে নেব। আমি গাজরটাকে গ্রেট করে দিয়েছি, তোমরা চাইলে গাজরটাকে সিদ্ধ করেও দিতে পারো। তো এখন গাজরটাকে বেশ একটু ভাজা ভাজা করে নেব। গাজরটা ভাজা অবধি আমি গোবিন্দভোগের চালটা একটু ধুয়ে নেব। আর কাজু কিশমিশটা একটু ধুয়ে একটু ভিজিয়ে রাখবো, বেশ ফুলে উঠবে। তো চলো আমি গোবিন্দভোগের চালটা একটু ধুয়ে নিই। এই যে গাজরটা ভাজা হয়ে গেছে, বেশ গাজরটা ঘিয়ের মধ্যে আমি একটু ভেজে নিয়েছি ভালো করে। এখন এই মধ্যে গোবিন্দভোগের যে চালটা ধুয়ে রেখেছি, এখন এর মধ্যে একটু ভেজে দেবো, চালটা বেশি ভাজবো না, হালকা ভাজবো। আমি দিয়ে দেবো, হালকা ভেজে নেব। যে চালটা আর গাজরটা ভাজছি না, খুব সুন্দর গন্ধ একটা বেরিয়েছে, একটা দারুণ ফ্লেভার বেরিয়েছে গাজর আর গোবিন্দভোগের চালে। এই যে এখানে আমার দুধটাও ফুটে গেছে, এই চালটা আর গাজরটাও ভাজা হয়ে গেছে। তো এখন ওই দুধ ফুটার মধ্যে এইগুলো দিয়ে দেবো। এই যে এখন এটাতে দিয়ে দেবো। এই যে গাজর আর চালটা দিয়ে দিয়েছি দুধের মধ্যে। এখন এটা যত অবধি ভালো মতন সিদ্ধ না হয়ে যাবে অত অবধি আমার পায়েসটা করতে হবে। আর এর মধ্যে একটু 1 পিঞ্চের মতন নুন দিয়ে দেবো। নুন দিয়ে দিলাম। নুনটা দিলে কি একটু পায়েসে তাড়াতাড়ি সিদ্ধ হবে আর ভালো মতন হবে। এখন যত অবধি এটা ভালো মতন চালটা সিদ্ধ না হয়ে যায়, গাজরটা যত অবধি সিদ্ধ না হয়ে যাবে অত অবধি আমি পায়েসটা করে নিতে হবে। গাজর দেওয়াতে পায়েসের কালারটা কি সুন্দর এসছে,
লাগছে হলুদ দিয়েছি, কিন্তু আমি হলুদ দিইনি, এগুলো গাজরের জন্যই হয়েছে, গাজর দেওয়াতেই এরকম কালার হয়েছে। তো চলো এখন এই পায়েসটা ভালো মতন সিদ্ধ হোক চালগুলো। এই যে পায়েসটা বেশ অনেকটাই ঘন হয়ে গেছে, আর একটু হবে, আর একটু হবে। পায়েসটা আমার হয়ে গেছে, এই যে একদম গাঢ় গাঢ় হয়ে গেছে পায়েসটা, চাল সব সিদ্ধ হয়ে গেছে, চাল গাজর সবই সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটাতে পাটালি গুড় দিয়ে দেবো, 5 মিনিটের মতন ঢেকে দেবো। এই যে পাটালি গুড়, এখন এটা আমি দিয়ে দেবো এর মধ্যে। পাটালি গুড় দিয়ে আর আমি কুক করব না, কেন কি পাটালি গুড় দিয়ে যদি কুক করো তাহলে দুধটা ফেটে যেতে পারে। তো এখন এটা আমি মানে 10 মিনিটের মতন ঢেকে দেবো। আর কাজু কিশমিশটা আমি দিয়ে দেবো। কাজু কিশমিশটা ধুয়ে আমি একটু মানে জলে ভিজিয়ে রেখেছিলাম, তো ওইটা থেকে আমি বার করে এখন এটাতে কাজু কিশমিশটা আমি দিয়ে দেবো। বাস, দিয়ে এখন একটু লাড়াচাড়া করে আমি 10 মিনিটের মতন ঢেকে দেবো। আমি এখন এটা ঢেকে দিচ্ছি, 10 মিনিটের পর আমি ফিরে আসছি। চলো ঢাকনাটা আমি খুলে দেখছি গুড়গুলো গলে গেছে কিনা। এই যে পাটালি গুড়টা একদম গলে গেছে। ফুটন্ত দুধের মধ্যে যদি পাটালি গুড় এইভাবে দিয়ে যদি ঢেকে রাখো তাহলে দুধটাও ফাটে না, বেশ পায়েসটাও ভালো হয়, আর গুড়টা মানে গলে যায় ঢেকে রাখলে। তো চলো আমার রেডি হয়ে গেছে একদম পায়েসটা। তো এখন আমি একটা বাটিতে তোমাদের সামনে সার্ভ করে দেখাচ্ছি। গাজরের পায়েস একদম রেডি হয়ে গেছে, বাটিতে আমি একদম ঢেলে নিয়েছি। উপর থেকে কয়েকটা কাজু আর কিশমিশ দিয়ে একটু গার্নিশ করে নেব, দেখতে ভালো লাগবে তাই জন্য। হয়ে গেল একদম রেডি গাজরের পায়েস। এই যে একদম রেডি হয়ে গেছে। ফ্রেন্ডস, তোমরাও একবার ঘরে এইভাবে করে ট্রাই করতে পারো, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। আর পায়েসটা গরম গরম খেতে খুবই টেস্টি লাগবে। আর 2-4 ঘন্টার জন্য যদি ফ্রিজে রেখে দাও তো এটা টেস্ট আরও দুগুণ বেড়ে যাবে। ঠান্ডা ঠান্ডা পায়েস খেতে মানে খুবই ভালো লাগে। তো এইভাবে তোমরাও একবার ঘরে ট্রাই করে দেখতে পারো, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। আর যদি তোমাদের ভালো লাগে তো আমার এই পেজটাকে তোমরা একটা লাইক, কমেন্ট আর একটু ভিডিওটা শেয়ার করে দিও, আর পেজটাকে একটু ফলো করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট রেসিপি নিয়ে, ততক্ষণের জন্য বাই।